একটি আনন্দের সংবাদ, একটি আনন্দের সংবাদ। ব্রয়লার মুরগি খানেওয়ালা ভাইদের জন্য একটি আনন্দের সংবাদ। গোটাল মুরগি 170 টাকা কেজি, গোটাল মুরগি 170 টাকা কেজি। কয় না ছাগলে কি না খায়, পাগলে কি না খায়, এই হলো কথা। দেখেন ছাগলে বলে মরিচ খায়, শয়তান টেডে পাইবে নি যা লাগে খায়। অতগুলো একবারে বাজা দেবো। মশলা কষানো হয়ে গেছে, বেগুন দিয়ে দিই। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আবারও যুক্ত হতে পারলাম আপনাদের সাথে, সেই জন্যে আল্লাহর পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কারণ বেঁচে আছে বিধে আপনাদের সাথে যুক্ত হতে পারছি। যদি মরে যেতাম তাহলে তো আর পারতাম না। আর যদি কোনো দিন এইভাবে হঠাৎ চলার পথে মরে যাই, কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, মাফ করে দিবেন, সমস্যা নেই। আসলেই মাপ দিলেই মাপ পাওয়া যায়, এটি নিয়ম। তো যাই হোক, সর্বদা আমরা ভালোর সঙ্গে থাকবো, ভালো কাজের সঙ্গে থাকবো, ভালো কিছু করার চেষ্টা করব। কাউকে কথা দিয়েও আঘাত করব না, কাউকে শারীরিক মানসিকভাবেও কোনো ক্ষতি করব না। তাহলেই আমরা মানুষ, না হলে তো আমরা মানুষ হতে পারলাম না। তো যাই হোক, এইটা উদ্দেশ্য ছিল না সকালবেলা আপনাদের বলার। মেন উদ্দেশ্য হলো প্রকৃতি দেখানো। প্রকৃতির মানে অপূর্ব সৌন্দর্য মোহিত করে। দেখেন কত সুন্দর হচ্ছে সুপারি গাছ, এপাশে লেবু গাছ, আর এটা লটকনের বাগান। এটাও মেন টপিক না, মেন টপিক হচ্ছে ছায়া। যে রোদ, ব্যবসা গরম, এইরকম যদি গাছ থাকে আর গাছের নিচে যদি বসে যদি একটু মানে শরীরটাকে জোরানোর চেষ্টা করেন, দেখবেন আপনার ঘুম পাচ্ছে বা ঘুম ধরবে। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর হচ্ছে গাছের মানে উপকারিতা। তো গাছ লাগানোর সময় এসে গেছে, আসুন সবাই আমরা গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। যে যত পারি ভালো ভালো গাছ লাগাবো, ফলজ ঔষধি এইসব গাছ লাগাবো। আর সকালবেলা উঠেই একটু নাস্তা পানি করে নিছি হালকা পাতলা। আর কালকে রাতে বাংলাদেশের খেলা দেখছিলাম, খেলা দেখে মনটা খুবই ভেঙে গেছে। আর সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে আর খেলা দেখব না, এখন খেলা দেখা বাদ। এখন থেকে হচ্ছে আপনাদের সাথে সবসময় প্রকৃতি নিয়ে থাকবো, এটাই চিন্তা করতেছি। প্রকৃতি, পরিবেশ, পরিবার এইসব নিয়েই হচ্ছে আমার এলার পরিবারের পথ চলা। আর এই যে মরিয়ম, এলার পরিবারের পথ চলাতে আপনাদের সাথে অনেক মানে স্মৃতি আছে, সেটা আপনারা জানেন। প্রায় 2 বছর অতিক্রম করলো এলার পরিবার। আর এলার পরিবারে এই পথ চলার সঙ্গী হিসাবে আপনাদের পেয়ে আমি সত্যিকারের অর্থেই অনেক ধন্য। কারণ আপনাদের মতো ভালো মানুষ পাইছি, আপনাদের মতো ভালো মানুষ নিয়ে আগাতে পারতেছি। হ্যাঁ, এটা কিন্তু একটা মানে কি বলবো, এটা অভাবনীয় একটা ব্যাপার। সবাই ভালো মানুষ পায় না। আল্লাহর রহমতে হয়ে যাবে আমার কপাল ভালো, বিদায় ভালো মানুষ পাইছি। আমি বলবো না আমি ভালো মানুষ, তবে আমি যতটুকু পারি চেষ্টা করি ভালো কাজের সঙ্গে থাকার এবং ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার। আমি তো আসলেই চেষ্টায় আছি, অনেক চেষ্টা করি আপনাদের সাথে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন। কাঁঠাল, গ্রাম বাংলার সেই চিরচেনারূপ কাঁঠাল গাছ, কাঁঠালের সৌন্দর্য দেখলে মনটা ভরে যায়। আর গ্রাম মানেই টিনের ঘর,
আগে ছিল খড়ের ঘর, এখন হচ্ছে টিনের ঘর। গ্রামের মানুষ আমরা বলি অনেকই সহজ সরল। গ্রামে মানে গ্রামের মানুষ সহজ সরল ঠিক আছে, কিন্তু একটু অলসও আছে, এটাও বটে। তো যাই হোক, অনেক সুন্দর লিচু গাছগুলো। সকাল সকাল উঠে আপনাদের সাথে এত সুন্দর জায়গাগুলো দেখাতে পারতেছি, এটাও কি কম? এটা কখনো কম না। তো যাই হোক, অনেক বকর বকর হয়ে গেল, কেউ কিছু মনে করবেন না। এখন দেখি নাজমিন আজকে কি রান্না করে, নাজমিন কি অবস্থায় আছে, মুড ভালো আছে না মন্দ আছে। কালকে ওর সাথে একটু আমার ঝগড়া লাগছিল। এখন মুড যে অফে আছে না ভালো আছে জানি না। তারপর দেখি কি কি অবস্থা ওর। কি খাও? কাঁঠালের বিচি দিয়ে, শুকটি দিয়ে, মিষ্টি কুমড়ার আগাল দিয়ে আম দিছি। কাঁঠালের বিচি, মিষ্টি কুমড়া, আগাল আর শুটকি দিয়ে রান্না করছো? ওগুলো খাইতেছো? দেখ, ভালো। সকাল সকাল এগুলো করলে না? এই যে ভালো, এই যে ভালো হয়েছে, বিচি গুলো ভালো আইলে গেছে। বেশি লেগেছে না? এখানে হচ্ছে জিরা, সেদিন বাজার থেকে কিনে আনছিলাম, সেই জিরাগুলো এখানে হচ্ছে শুকাতে দেওয়া হয়ে গেছে। আর এগুলো হচ্ছে মরিচ। আপনারা দেখছিলেন হয়তো বা এলার এগ্রোতে একটা ভিডিও করছিলাম সেই মরিচ কেনার, সেটা দেখছেন কিনা, না দেখলে দেখে আসবেন। এই যে গরু কিনতে গেছিলাম সেই দিন। আর এইটা হচ্ছে এই ইয়া মরিচ, আপনার কি বলে, কারেন্ট মরিচ না, কিন্তু এমনি দেশি মরিচ, বগুড়ার মরিচ এগুলা। এই মরিচটা এমনি যদি ভাজা যায়, ভেজে যদি ডাল দিয়ে বা ভর্তা দিয়ে খাওয়া যায়, সেই মজা। এই মরিচটা মানে ঝাল না তেমন, তো স্বাদ বেশি, অনেক সুন্দর। আর অনেকগুলো জিরা আনা হয়েছিল, সেই জিরাগুলো এখানে রোদে শুকাতে দেওয়া হয়েছে। রোদ নাই, তারপর দেওয়া হয়েছে আর কি, নাহলে নষ্ট হয়ে যাবে জিরাগুলো। মা, শশা গাছটা না হবো মনে হয়, হবো। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এই যে এবারে দাও ইয়া, তোমার তোমার হলো ওই যে কি সিম গাছ উঠতেছে না? সিম গাছ, শশা গাছ ভালোই হয়েছে, খারাপ না। একটা পানি কুমড়া গাছ আছে, সুন্দর হয়েছে। আর এর পাশে পুঁই শাক গুলো ভালো হয়েছে। এগুলা পুঁই শাক প্রতিদিন তোলা হইতেছে, প্রতিদিনই হইতেছে না? হোক, মানসিক দিবে, সমস্যা কি? নষ্ট করে লাভ নেই, দরকার হলে কেউ নিয়ে দেখাবো। আর আঙ্গ দিন লাগবে না, আমরা খাবো, সমস্যা কি? এ ফালাই দিব রে। হ্যাঁ, না না না, দেবো না। হ্যাঁ, যেই কন দিয়ে দেয়, লেচুগুলো কন দিয়ে দেয়, সন পাপড়ি খেলে হয়েছে কন দিয়ে গেছে। হ্যাঁ, এই তো কাম কাম হরা নাকবো। হ্যাঁ, এই তো। হ্যাঁ, সমস্যা নাই। লেচুগুলা দেখ, লেচু শক্তি আছে রে। এগুলো কি হবো এখন? এই ভালো করে বসো, সমস্যা নাই। এগুলো কি হবো না দেবেন? এগুলো কি হবো রে? মেশিনে ভাঙাবো? কোরবানি ঈদের জন্য নাকি? মরিয়ম পাও? ভাঙা যাবো না, তাহলে ইয়ে করো। আগের মানুষ এগুলা করতেছে, মানে মরিচ কিনে এনে একবারে গুঁড়ো করছে,
সেই বুদ্ধি এখন। যতক্ষণ আছে ততক্ষণ পাবেন, যতক্ষণ আছে ততক্ষণ পাবেন। একটি আনন্দের সংবাদ, একটি আনন্দের সংবাদ। ব্রয়লার মুরগি খানেওয়ালা ভাইদের জন্য একটি আনন্দের সংবাদ। গোটাল মুরগি 170 টাকা কেজি, গোটাল মুরগি 170 টাকা কেজি, কাটা মুরগি 270 টাকা কেজি, কাটা মুরগি 270 টাকা কেজি। স্থান মেঘারাম বাজারের উত্তর পাশে দুলাল মিয়ার দোকানে, স্থান মেঘারাম বাজারের উত্তর পাশে দুলাল মিয়ার দোকানে। এই অফার সীমিত সময়ের জন্য, এই অফার সীমিত সময়ের জন্য। যতক্ষণ আছে ততক্ষণ পাবেন, যতক্ষণ আছে ব্রয়লার ততক্ষণ পাবেন। পাকিস্তানি মুরগি পাওয়া যায়, হ্যাঁ ভাই এখানে পাকিস্তানি মুরগি পাওয়া যায় 340 টাকা কেজি, 340 টাকা কেজি গোটাল। পাকিস্তানি মুরগি 340 টাকা কেজি গোটাল। স্থান মেঘারাম বাজারের উত্তর পাশে দুলাল মিয়ার দোকানে, স্থান মেঘারাম বাজারের উত্তর পাশে দুলাল মিয়ার দোকানে। মরিয়মের লেসুর শক্তি মেলা হইতেছে। এটা কি সনপাপড়ি শক্তি না? হ্যাঁ দাও ডেলে দাও। হ্যাঁ সুন্দর হয়েছে। এই যে মরিচ, এই যে খালাদের ওগুলা, এগুলা আমাদের, এগুলা ভাঙা নিয়ে আসতে হবে। একটু মরিচ নিলে তাই কইতেছে কি আঙ্গুর হইলে মানে খাইবো আস্তে এমন ধরে ভালো বুঝছি দেন ছোট না কোনো মরিচ নিয়ে এলে আগের খালে পাবনার মরিচ ছোটবেলা না এগুলো মরিচ তুলে দিছি এলে মন ধরা তোলা লাগছে। এক মন মরিচ তুলি পরে 120 টাকা দিছে, এক দড়া তুলি পরে এবারে ছোট মানুষেরা তুলছে, আমরা ছোট ছোট না বড় মানুষ তোলে না। সেই বগুড়ের মরিচ এলে তোমাকে আমি বের করছি, কারণ মরিচ তো খুব জাল লাগে, খাওয়া যায় না। এলে দেশি মরিচ একবার চাষি মানুষ গ্রাম অঞ্চলের মানুষ এগুলো আবাদ করে, এলে পারেন না। তাহলে তোমার বাড়িটা ওখানে শেরপুর নাইমে ধুনুট, ধুনুট পাড়া সোনামুখী নাকি? সোনামুখী পাড়ায় উদগাড়ি বাজার। সোনামুখী পাড়া উদগাড়ি মানে শেরপুর থেকে ধুনুট যাও নাকি? ধুনুট থেকে আমি কই নালমুনি থেকে বগুড়া শেরপুর, নালমুনি থেকে বগুড়া শেরপুর, বগুড়া শেরপুর থেকে ধুনুট, ধুনুট থেকে সোনামুখী, সোনামুখী থেকে উদগাড়ি বাজার, উদগাড়ি বাজার থেকে নামে ওই আঙ্গুর গ্রাম মেরারপাড়া নাম আমার কাজীপুর মেরারপাড়া, কাজীপুর মেরারপাড়া, কাজীপুর থানা। খালি আল্লাহ বারে নাচি আমার এলে ধরছে। তোমার দাঁত কয়টা গুণ আছেন? 1 2 3 4 5 6 7 8 9 9টা দাঁত। এ আল্লাহ, তো গুনবার পাই 1 2 3 কত? 1 2 3 না এমনি হাতে কোনো 1 2 3 4 5 5। তারপর মেলাডি দাঁত দাঁত মেলাডি। দাঁত দিয়ে কি খাওয়া লাগে? ভাত তরকারি। ভাত তরকারি। মুরগির ঠ্যাং কোন দিয়ে যায়? মুরগির পাগুলা? মুরগির পাগুলো মুখ দিয়ে যায়। মুখ দিয়ে যায়? মুখ দিয়ে যায়, গোয়া দিয়ে আইছে। দেখি কয় পড়া পড়ো কি ভরে বেরাকে যাম যাও। হ্যাঁ হাতি মাটি মুখ পড়াই ও আ ই ই ও উ রি। এবারে পড়ায় হাটি মাটি কেমনে কয় কত দেখি? হাতি মাটি মুটি তারা মাঠে পড়েছি, তার মাঠে পারে শিং। মাঠে পড়ে ডিম কেমনে কেমনে দেখি দেখি কি পারে? তারা হাতি মাটি মুটি তারা মাঠে পড়ে ডিম খাড়া দুটি শিং। টিম 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 তার খাড়া দুটো শিং। ও বানা এলে কোন গাছের আম খালা? তঙ্গুর তো গাছের গাছ তো তোমার মেলাগুলো 2 3টো। এটা কোনটো? বড়টো। তুফানে পড়ছে, তুফানে পড়ে গেছে? ওই ঝড় যে হইলো 2 বস্তা পড়ছে। 2 বস্তা?
তা আঙ্গ তো এক বস্তা দিলে হইলেন ওগুলো খাও না চ্যামটা নিয়ে গেছে চ্যামটাও নিয়ে গেছে পুতুরি মেলা গুলো আম গাছ না মেলা আছে এলে মিঠে লাগবো না স্টক লাগবো নিতে লাগবে মিঠে দেখি আগে মিঠে লাগে না টক লাগে আপনার কই আসাবে নাই তো হ্যাঁ কই আসাবে নাই কথা নাই কই আসাবে সিসিলের মতো মিষ্টি এলেন কয়া থাকবে নাই তাতে এরকম ফজলি আম যে ও ফজলি আম না তাহলে ঠিক আছে এ মরিয়ম চুলকে বউ তুই মরিস নাইতেছু মিষ্টি মরিচ হুম মিষ্টি মরিচ মিষ্টি মরিচ থেকে এবার খানেক পদ দিছি আমি জানি নদীর মধ্যে নিয়ে চুপবে আমাদের হুম। আমার তো ব্যাপার তোমার একটু ব্যাপার দিবে আমার সামনে আসতো সিমটা সিমটা খান যেরকম তোমার হলাম চিমটে চিমটে খানতে খানতে আমার মরে হলো মরিয়মের সাহস আছে না তিনটে খাম চাইবো না এ হাতে তো কয়া থাকবে নাই হ্যাঁ? এলে তেতলাম তাতে মিষ্টি লাগবো হ্যাঁ তাহলে ফজলি আম তো ভালো আছে হ্যাঁ না পুই চাপে নাই হ্যাঁ চিন্তা করা যায় দেখি একটা খাই দেখি খেলা একটা একটা দাও আগে আমি দেখি আগে মরিয়ম খাবে খাও পারতে নাও বিসমিল্লাহ ই আল্লাহ কি মিষ্টি এ একটু টক লাগে না বৃষ্টি নাগে দেখি তো দে না হ্যাঁ নিবার কইছিলাম না হয়তো হ্যাঁ? মতো দিছে হ নাই জানাতে করে কইছে জানাতে কই ও বাবা আম নিবেন না খাক আমার আম আমারই ভাত খাক কি মিষ্টি তার এ আমরা তো জটিল জিনিস এখনো কুই যাবে না সেই আম মিষ্টি চাটলাম কিন্তু কাঁচা আম মুহে দিলে খাবো না কেউ কাঁচা আম টক বেশি না কেউ খাবো না একটু উঠে পেলাম না যে এটা আম খাইলাম না অন্য কিছু খাইলাম সেই সুন্দর দেখি দেওয়া লানি একটা দাও খাই একটা দাও গো আগে এই ছাগলগুলা এলে বলে ইয়া ছাগল করস ছাগল ওদের কান লম্বা ভাঙ্গা না এলে করস ছাগল এলে বড় হয় বলে কলা পাতা নি কলা পাতা বছর তো ছুবে না মিষ্টি দিতে লাগবে না যে মিষ্টি আমটা মরিয়ম গুন্দাইতেছে হ্যাঁ আমার তো গুন্দাইতেছে গন্ধাইতেছে হে কি কয় কি বা গন্ধায় গুন্দাইতেছে হুম খাইলাম এটা খাও এটা গন্ধায় না এটা ভালো হলে খাওয়া নাকি খাবো কলা পাতা আমাদের নেওয়ার কথা আমাদের টক জিনিস মজা লাগে বেশি নাজমিন দেওয়াছেন কলার পাতার অভাব পড়ে গেছে দেখো ঘূর্ণি জ্বর আছে ছিঁড়ে গেছে মানে কথা কওয়ার দেরি নেই কিন্তু উত্তর রেডি হয়ে সব সময় কেমন পাল্টা জবাব দেওয়া যায় কয় না ছাগলে কি না খায় পাগলে কি না খায় এই হলো কথা যখন ছাগলে বলে মরিচ খায় শয়তান টেডে পাইবে নি যা লাগে খাই হ্যাঁ খা 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খা দেখি 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 হ্যাঁ দেখি ঝাল লাগে না লা লাগে তোর
মরিয়ম হ্যাঁ কে কে সব খাইব ছাগলে বলে কি না খায় মানুষ না কয় কথাতেই খাইব না নষ্ট করবে বলে বাদ দাও ওর তামসাতে খেতে দাও ওর তামসাতে লাভ নেই পরে ফিরে ভাল লাগবে যা বদমাস বদমাস মন্দির যায় সেটা কেমন মানে একটা পলি হ্যাঁ একটা পলি আনো গা। কে যাও তোমার জন্য বুক দেখো একটা পলিথিন দাও একটা সিকুর হয়ে আসে কাদা কনে ফাম পলিথিন যাও তোমার নানি দেখো কি একটা চিকুর দেবো হ্যাঁ একটা সিকুর দিবে যাও একটা পলিথিন দাও মরিচ গুলো ভাজে দেই এতগুলো মরে যাবে আমার খাওয়াই না যে সেটা মরিচ বাট না হলে খাওয়াই না যে তা হাতে তুই ঘুরে হরে নেই ওটা ভালো হবে ও বিলিন্ডারে করবে না হ্যাঁ ভালো হবে মেশিনে দিলে তো ময়লা ধুলে ময়লা দিয়ে মিশেল হয়ে দিবে নি 3 দিন বরা ফের যায় ফের ঘোরা নাকবো এগুলা আগে কি উড়ুন গানে করছে না থাম গান না কি কয় হ্যাঁ জল কম করে দাও অতগুলো একবারে বাজা দেবো পাতিলের মধ্যে না বড় না বানাই না হরি দিয়ে না বানাই নাও দিয়ে নাও দিয়ে ভালো এরপরে যাচ্ছিলাম যে খুশখুশি উঠবে না তো আমি নাই জিরা বাড়ি দাও মশলা কটা গুঁড়ো হয়ে যাচ্ছে ভাজলে না টকটক হয় আরো ডিব্বাটা কালার সুন্দর হয় মা হ্যাঁ ভাজলে সুন্দর হয় আরো নাজবেন এগুলো নিয়ে যাও ঠান্ডা হলে নিয়ে যাও তুমি ওইদিকে বিলেন্ডার শুরু হয়ে যাও মরমরা হবো হুম মেরা তেল দিয়ে ভাজা গরম মশলা ভেজে নাও হ্যাঁ এগুলো কি ঘুরে ফেলবে নাকি ঘুরে ঘুরবো দিও হ্যাঁ আচ্ছা বলে আলাদা হবে কিনা হবে তেজপাতা দিলেন না আমাদের বাইরে গরম ভরা নাকি এটা জিরে ভাজা না হ্যাঁ
বেশি বাজলে তিতে লাগবো। এগুলো কি দুনিয়া? দুনিয়া দুপুর হয়ে গেছে, ওই দিকে ওরা মরিচ ভাজাভাজি করলো, বিলিন্ডারে গুঁড়া করতে চাইলে তো হয় না, ওগুলো এখন মনে হয় নিয়ে যাবে ইয়াতে, কোথায় যেন নিয়ে যাবে, মেলে নিয়ে যাবে। আর মা সকালবেলা যে কুমড়া দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করছে, এটা একটু খেয়ে দেখি কি অবস্থা। খিদে লেগে গেছে, প্রচণ্ড পরিমাণ খিদে লাগছে। বিসমিল্লাহ। যদিও কুমড়া শাক আমি খাই না তেমন একটা, লাউ শাকটা আমার খুবই পছন্দ, তো বিপদে পড়ছি, এখন খাইতেই হবে, উপায় নাই। যদি একে যতই স্বাদ লাগুক আমার কাছে কিন্তু অতটা মানে মজা লাগে না। কুমড়া শাক আমার কাছে মজা কমই লাগে, যতই মজা লাগুক না কেন, সবাই বলুক, আমার কাছে কম লাগে। ওই জন্য আমি এটা সম্বন্ধে বলতে পারবো না, তবে মা বলতেছে মজা হয়েছে বেশি। যেদিনকে গরু নিয়ে আসে সেদিন এই মাছ নিয়ে আসছিল। ওদিন হাটে নাকি বড় মাছ পায় নাই, খালি এই মাছই বের হয়েছে, পরে এই মাছই নিয়ে আসে। আগে শুনতাম গরু বাড়িতে নিয়ে আসলে নাকি মাছ নিয়ে আসা লাগে, কেন জানি না। এটা আগের মানুষ বলতো, গরু নিয়ে আসলে মাছ নিয়ে আসা লাগে। আজকে এই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবো। তো এটা রাতে রান্না না? হ্যাঁ, দুপুরে তো আজকে আমরা কুমড়া ইয়া দিয়ে খাইলাম, কুমড়া কাঁঠালে বেশি দেখেছি না? মাছ বাইজে রান্ধবো আজকে। এই মাছগুলো ভালোই লাগে, মানে কোষ কোষ হয় তো, একটু টক টকও লাগে না? বাইজে রান্ধিলে মজা লাগে। একটু টক টক। মরিচ গুঁড়া করলে ওই গুঁড়া মুছতে পারবো না। আচ্ছা, কেটে না। আর এই ব্যবসা গরম যে কবে শেষ হবো ভালোই লাগতেছে না, প্রচুর পরিমাণে ব্যবসা গরম। বৃষ্টিও হয় না, রাতের বেলা বৃষ্টি মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। এই মাছগুলো আমাদের এদিকে খুব চলে, মানুষ খায়ও। খাগড়াছড়ি গেছিলাম, ওই জায়গাও খায় না? খাগড়াছড়ি বেশি খায় মনে হয়। খাগড়াছড়ি সব সমুদ্র কাছে না, এই মাছ এই মাছ বেশি খায়। ভাই বোনে ভাইয়ের বউয়ে সবাই মিলে একসাথে পাঁচ সাত জন। কি? ওই বড় বোন, ছোট ভাই, আমি, ভাগিনা বউ, সব শুধু একসাথে পাঁচ সাত জন। তুই গ্রামে যাস নাই, দেখ আমি গ্রামে কি বলছি। হ্যাঁ, তুমি কোন থেকে আসলে? বাড়ির থেকে? বাইরে থেকে আসলাম, গরম তো বেড়াতে বেড়াতে আসলাম। ভালো হয়েছে। এই যে তোমার চেহারা এখন আল্লাহর রহমতে ভালো হইতেছে, নামাজ পড়তেছ না, আল্লাহ ঠিক করে দিব সব। নামাজ পড়া দেখি ভালো, সব সময় শরীর পাক তো থাকে। তুমি কানে হনো, কানে হনো এখন। একটু কম শুনি, ওই আধার আধার দেয় কানে শুনি না। কখনকার নামাজ কখন পড়ি, হয়তো আগে পড়ি, হয়তো একটু পিছিয়ে পড়ি। ওই কানে না শুনলে ভাই হয় না। আর কি করবে এখন? এখন রেস্ট নেও, নামাজ কালাম পড়ো, খাও ঠিক মতো, আস্তে আস্তে কান ঠিক হয়ে যাবে। এখন তো ওই যে মনে হয় বাড়িতে
গরু গরু ছাগল বাড়িতে থেকে অন্টন কাটিয়ে দিই, গরু কাটিয়ে দিই, আর বাড়িতে ভালো হয়েছে। আমাদের টাইমে নামাজ টামাজ পড়ি। তাই চেষ্টায় আছে যে কানের নামাজ পড়ি তো কানে দিই একটা দেওয়া, ওইটা হলে আর কি টাইমের নামাজ টাইমে পড়া যায়। কি কি কাটো তোমরা খালা? বাগুন কাটতেছি, রসুন পেঁয়াজ ছিঁড়ে যান। আজকে খুব গরম খালা না? হ্যাঁ, ব্যবসা গরম। আমি ওই বাঁশের পাতাগুলো ফেলে দিয়েছি, জঙ্গলগুলো ফেলে দিয়েছি, আর ইয়ে হচ্ছিলাম গো তাদের যে কি করবে, গরমের দিন গরম মনে নাকি? জ্যৈষ্ঠ মাসের আর 2 দিন আছে, আষাঢ় মাস পড়লে মানে গরম কমবো না? বাবা চেংড়া বসে এলে গরম কিছুই মনে করিনি, বাপরে বাপ। এখন বয়স হয় একটু বেতাল না? যে কাঁচামরিচ দাও মাছ বাজনো শুকনো মাছ দিয়ে আচ্ছা কুঠুরি চলে যান দিবে, এইখানে আর না, গরমের দিন থাকবো না তো অত না, নষ্ট হয়ে যায় না। আল্লাহ রহমত না বেশি থাকলে ওগুলো মানুষ দাও করতে পারে। বাগুন আল্লাহ রহমত না থাকলে মানুষ বেঁচে থাকতে তা পারে। তো ঠিকই। কথা 10 মিনিট কম কারেক্ট, হ্যাঁ কথা 10 মিনিট কম কারেক্ট, হ্যাঁ ঠিকই কইছো। আল্লাহ রহমত ছাড়া কি মানুষ বাঁচে? তবে ব্যবসা গরম থাকবো, আর 2-1 মাস আছে। গরমের সময় গরম থাকতো না। শীতকালে ফের খায় শান্তি, হ্যাঁ সবজি খায় শান্তি। সব জিনিস খায় শান্তি। পেঁয়াজ বুট, হ্যাঁ পেঁয়াজ বড় বুট, বড় বুট আর মাছটা এখন মাখায় আনি নুন দিয়া, নুন দিলাম, হলুদের গুঁড়া দেই, একটু মরিচের গুঁড়া দেই। মরিচগুলো আমি ব্লেন্ডারে গুঁড়া করছি, সবটি না হয় না, সবগুলো হয় না দেখে এই কটাই করছি। আর গিলা ইয়াতে দিব, মেশিন থেকে ভাঙা নিয়ে আসবো। মাছটা ফ্রিজে আসছিল তো অনেক দিন, এই জন্য বাইরে রান্না করি। এপাশে চুলার উপর কড়াই বসাই দিছি, জালটাও ধরা দিছি, সরিষার তেল দিয়ে দেওয়ার। এক পাশে ওরা 2 ভাই বোনে মিলা বরের আচার খাইতেছে। আমি এই কবে বরের আচার করে ফ্রিজে রাখছিলাম। আমি খালি বড় রাসাই ছিল না, খালি বড় রাসাই ছিল, বউ আর কিছু দিল না। না কি খাইবে কত দিন দিয়ে ভাত খাইলাম। ভাত তো প্রতিদিনই খাই, তাই না? তার মানে বুঝছি ওর বেটা বেটি নাকি তো সেদিন খাওয়াই গিয়া আঙ্গুল দিলে আমরা যা বসলে মানে আঙ্গুল থেকে কি বসলো ওর বেটা দিয়ে, ওর বেটি দিয়ে, তাই না?
এই বড়ের আছে কতদিন আগে কইরা ফ্রিজে রেখে দিছে, কাউরে দেয়ও না খায়ও না। এটা কি কথা হইলো? দেখি আমি একটা খাই। বলে পাই না, কিছু বলে পাই না, এই জন্য দিয়ে দিচ্ছি। যখন মন চায় খেয়ে নিয়ে এক লাখ চিনি দিন, না ওই চিকেন আর মতো না একটু চিনি দিন। চিনি দেওয়া আছে, মিষ্টি মিষ্টি আছে। টক লাগে। দাঁত পড়ে গেছে। আমার 100 নয় ছাড়া উঠে ওই ইসুন কাঠের চাউল বাজে না খিদে নাছিল, ও যারা ইসুন কাঠের চাউল আনছে ইসুন কাঠের চাউল দেওয়া। তো ভাই যে খাবে নছি ওই আহিজা পাথরটা দাঁতের সঙ্গে পরে দাঁত নড়ছে, হ্যাঁ তখন ভাই নয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামায়নি, সবগুলোই ভাজছি একদম কড়া করে। এই করা এই তেল দিয়ে দিই। মামু কই গেল? বাড়ি গেল বাড়ি গেছে। আগুন দিছে, নামাজ পড়বো। পেঁয়াজ কুচি দেই, কাঁচামরিচ খালি, একটুখানি গুঁড়া মরিচ দিয়ে দেই, হলুদের গুঁড়া দেই, নুন দেই, পেঁয়াজ রসুন বাটা দেই। মশলাটা তেলের মধ্যে কষায় নি, পরে পানি দিই। মশলা কষানো হয়ে গেছে, বেগুন দিয়ে দিই। না অনেক নামাজ বলছে তারও বলছে বেগুনটা সুন্দর করে কষায় নিলাম, এবার পানি দিয়ে দিই। এই আর কি না সিদ্ধ হয়ে গেল না। বলক পিঠে না মাছ বলক পিঠে গেছে, মাছ দিয়ে দিই দিয়ে দিই। নাজবিন রান্না শেষ করলো ওই দিক দিয়ে, আর আমি একটু আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। সেটা হলো যে গ্রামে থাকি বুঝছেন, একটু আইসক্রিম খাইতে মন চাইলো যে আইসক্রিম খাই, কিন্তু কোনো চক বার আইসক্রিম নাই। আইসক্রিম আলাগুলো আসে শুধু নারকেলি,
নারকেল আইসক্রিমটা আমার পছন্দ না। এখন এই চকবার আইসক্রিম খাওয়ার জন্য শহরে যাওয়া লাগবে। মানে এটা কেমন হবে, 15-20 টাকার আইসক্রিম খাইতে দেয়, 20-25 টাকার আইসক্রিম খাইতে দেয়। হ্যাঁ, মনে করেন যে ব্যয় করা লাগবে হচ্ছে 100 টাকা অটো ভাড়া। এই হলো অবস্থা। গ্রামে থাকার সুবিধাও যেমন আছে, অসুবিধাও অনেক আছে। চাইলে বিরিয়ানি খেতে পারবো না, কাচ্চি বিরিয়ানি খেতে পারবো না এখানে। চাইলেই আপনি মন মতো যে একটা কিছু করে খাবেন পাবেন না। নিজে রান্না করে যতটুকুই হয় অতটুকু। এমন চাইলে যে একটা হোটেলে গিয়ে খাবো, বোরিং লাগতেছে, সেটা কিন্তু গ্রামে হয় না। এই হলো অবস্থা। গ্রামের সুযোগও যেমন, সুবিধাও যেমন, অসুবিধাও যেমন। তো যাই হোক, নাজবিনের রান্না মানে দিক দিয়ে শেষ হয়ে গেল। আজকে ব্যবসা গরমের দিনে আপনাদেরকে যুক্ত করতে পারছি, যুক্ত ছিলাম এতক্ষণ সারাদিনই প্রায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন। এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় সেইটা জানাবেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই, বেশি বাড়াতে যাচ্ছি না, সন্ধ্যা হয়ে যাবে একটু পর। আর আমাদের জন্য দোয়া করবেন, যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।